ডেপুটেশন দিচ্ছেন, তো ডেপুটেশনের মূল উদ্দেশ্য কি, মূল কারণ কি? উদ্দেশ্য আমাদের পঞ্চায়েত জুড়ে দীর্ঘ 15 বছর ধরে যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত। আগামী দিনে যাতে এই দুর্নীতি না হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ইতিমধ্যে জানেন যে এই জায়গায় যে হারে টাকা লুট হয়েছে পঞ্চায়েতে, একই রাস্তা 3 বা 4 বার করে সেই রাস্তার কাজ হয়েছে এবং সেই রাস্তার টাকা লুট হয়েছে। এলাকার পঞ্চায়েতের অধীনস্থ পুকুর, সেই পুকুর থেকে মাটি চুরি হয়েছে, হয়ে নেতাদের আত্মসাৎ করেছে সাধারণ মানুষ। তার কোনো সেই এই নেই, সাধারণ মানুষ তার কোনো হিসেব জানে না। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট ব্যাপকভাবে খারাপ হয়ে রয়েছে। মানুষ আন্দোলন করা শুরু করতে অবিলম্বে সেই আমাদের দাবি এক্ষুনি যেন এই দুর্নীতিগ্রস্ত যে পঞ্চায়েতে যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক এবং সেই তদন্ত করে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আজকে যে আপনারা ডেপুটেশন দিচ্ছেন, ডেপুটেশনের মূল উদ্দেশ্য মানে মূল আপনার কি কি দাবি রাখছেন? মূল লক্ষ্য নির্দিষ্টভাবে আপনারা জানেন, পঞ্চায়েত জুড়ে বেহাল রাস্তা। আচ্ছা, আবাস যোজনার ঘর যা গরিব মানুষ বিগত দিনে পায়নি, সেই আবাস যোজনার ক্ষেত্রে কোনো দুর্নীতি স্বজন পোষণ না করে প্রকৃত গরিব মানুষ যেন সেই আবাস যোজনার ঘরগুলো পায়। 100 দিনের কাজের টাকায় যে ব্যাপক দুর্নীতি, 2022-23 বর্ষের টাকা এখনো পর্যন্ত গরিব মানুষ পাওনি। এলাকার নেতার ঘনিষ্ঠ কিছু লোক কিছু গরিব মানুষের জব কার্ড কেড়ে নিয়ে কিছু ক্ষেত্রে বিলুপ্ত করিয়ে দিয়েছে, হারিয়ে দিয়েছে। আমাদের দাবি অবিলম্বে সেই টাকা দিতে হবে এবং নতুন করে জব কার্ডের কাজ চালু করে সাধারণ মানুষের যেন যে 100 দিনের কাজ সরকার বরাদ্দ করেছে সেই কাজ পায়, এটা একান্ত দাবি। তার সঙ্গে যা অবস্থা মানে আমাদের এই এলাকাতে যদি কোনো মানুষ বাড়ি করে, বাড়ির পারমিশনের জন্য আলাদাভাবে তোলা দিতে হয়। আলাদাভাবে দীর্ঘদিন ধরে কোনো মানুষ যদি জমি কেনে সেখান থেকে লুট। এছাড়া দেখেছেন সারা জীবন ধরে এই পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে, মানে শুধু সিপিএম পার্টি নয় বা অন্য কোনো দল নয়, সাধারণ মানুষ আপামর জনতা তারা এর মধ্যে ক্ষিপ্ত হয়েছে যে তাদের প্রতি যে অত্যাচার, পঞ্চায়েতে আসলে পঞ্চায়েতের সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার। পঞ্চায়েতে এমন কিছু লোক আছে তারা নিজের বাপের সম্পত্তি বলে ভাবে, পুকুর ভরাট থেকে শুরু করে পুকুরের মাটি চুরি, একাধিক অভিযোগ। যদি এঁচো খুঁড়তে যাওয়া যায় কেউটা ধরা পড়বে। আমাদের দাবি সঠিক তদন্ত হোক, যে দোষী তার শাস্তি হোক। সেটা যদি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি থাকে, তাছাড়া পঞ্চায়েতে যারা দায়িত্বে আছে তাদের মধ্যেও কেউ থাকে, সবাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ